আওয়ামী লীগ তখনই ফিরতে পারবে যখন আসলে একটা অস্বাভাবিক পরিস্থিতি। নগর থেকে প্রান্তিক জনপদ, টং দোকানের চায়ের কাপ থেকে রেস্টুরেন্টের বিলাসী চেয়ার, সবখানেই এখন একটাই প্রশ্ন, আসলেই দেশে ফিরবেন শেখ হাসিনা? তার সাথেই আরেকটি প্রশ্ন উঁকি দিচ্ছে মানুষের মনে, সেটি হলো আওয়ামী লীগকে কি পুনর্বাসন করার চেষ্টা চলছে? এবার এই ইস্যুতে মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মুখোমুখি হন রাশেদ খান ও সার্জিস আলম। এ সময় আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে কথা বলেন সার্জিস। ফুডেলা একটি নাবিল পণ্য। জানান, বর্তমানে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সবকিছু বিএনপি নিয়ন্ত্রণ করে। সেই হিসেবে তাদের বাদ দিয়ে যদি আওয়ামী লীগকে জামাত এনসিপি মিলে ফিরিয়ে আনতে পারে, সেক্ষেত্রে বিএনপির চেয়ে জামাত এনসিপি বেশি শক্তিশালী, সেটাই প্রমাণ হবে। সার্জিস বলেন, এই 5 বছরেই নির্ধারণ হবে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কত দ্রুত রাজনৈতিকভাবে শূন্যের দিকে যাবে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা একে একে হাইকোর্ট থেকে জামিন পাচ্ছেন উল্লেখ করে এনসিপির সংগঠক জানান, যারা জামিন পাচ্ছেন তারা বিএনপির পলিটিক্যাল গ্রিন সিগন্যালেই তা পাচ্ছেন। এখন বিএনপি নির্ধারণ করবে যে তারা কতজন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে জামিন দেবে নাকি দেবে না। সার্জিসের স্পষ্ট বার্তা, আওয়ামী লীগকে যদি কেউ ফিরে আসার জায়গা করে দেয় তবে তা বিএনপি ছাড়া কেউ না, আর এমনটি হলে তা বিএনপির জন্যই হিতে বিপরীত হবে। এনসিপি গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতায়। তবে সার্জিসের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রাশেদ খান। জানান, বেশ কিছু ঘটনা নির্দেশ করে যে আওয়ামী পুনর্বাসিত হলে তা এনসিপি জামাতের কারণেই সম্ভব হবে। তিনি এনসিপির মিছিল সমাবেশ ও জুলাই পদযাত্রার সময় দুবার জয় বাংলা উচ্চারণের বিষয়টি এক্ষেত্রে উল্লেখ করেন। বলেন, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে জামায়াতের আমির। এছাড়া গ্রামাঞ্চলের আওয়ামী লীগের কাউকে প্রশাসন গ্রেপ্তার করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা আগেই ফোন দিয়ে সটকে পড়তে বলে দেয়। প্রধানমন্ত্রীর সহকারী আরও মন্তব্য করেন, কয়েকদিন আগে ফরিদপুর 1 আসনের জামাতের এমপি ইলিয়াস মোল্লা বললেন, আওয়ামী লীগের লোকজন যদি তাদেরকে ভোট না দিত তবে কি তারা এত আসন পেতেন? রাশেদের মতে এর অর্থ নির্বাচনের আগে জামায়াতই আওয়ামী লীগের সব থেকে বেশি পুনর্বাসন করেছে। তিনি আরো বলেন, জামায়াতের এক নেতা ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তাদের সমস্ত দায়িত্ব দল দেবে। এছাড়াও যারা ছাত্রলীগ করেছেন, যারা অপরাধ করেননি, তারা এনসিপিতে যুক্ত হতে পারেন। নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রসঙ্গ টানেন রাশেদ। বলেন, যেখানে এনসিপির নেতারাই বলছেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, সেখানে বিচারের আগে তারাই কিভাবে এই আহ্বান জানিয়েছেন? অন্তর্বর্তীকালীন সরকার ছিল জামাত এবং এনসিপি সরকার। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।